আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আরেকজন স্টুডেন্টের সাথে যে রিসেন্টলি নেদারল্যান্ডে ভিসা পেয়েছে। তো চলুন একটু কথা বলি আমাদের স্টুডেন্টের সাথে। তোমার নাম হচ্ছে শাহিদ ওমর না? সো কংগ্রাচুলেশন ভাইয়া। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে নেদারল্যান্ডে ভিসা পেয়ে? খুব হ্যাপি আমি, আর এটা আমার একটা অ্যাচিভমেন্ট। আমি অনেক দিন জন্য ওয়েট করছিলাম এটা। ডেফিনেটলি। ভাইয়া তুমি একটু বলবা যে অনেক দেশ তো আছে, নেদারল্যান্ড কেন পছন্দ করলাম? নেদারল্যান্ড চুজ করার অনেকগুলো কারণ আছে। কারণ যদি আমি বলি, প্রথমে বলতে হবে ওদের যেই এডুকেশন সিস্টেম, ওইটা প্র্যাকটিক্যাল বেসড, থিওরিটিক্যাল তো আছেই, সাথে সাথে ওরা কোম্পানি ভিজিট করায়, সেমিনার করায়, তারপরে এডুকেশনাল ট্রিপস আছে, তো এগুলো আছে। আবার সাথে সাথে আমার মানে মাল্টি ন্যাচারাল কালচার আছে। মাল্টি ন্যাশনাল কালচার যেহেতু আছে, বিভিন্ন দেশের স্টুডেন্ট, বিশেষ করে বাইরের যে স্টুডেন্টগুলো আছে যেমন জার্মানি, ওরাও এখানে আসে। তো এটা একটা অপরচুনিটি থাকে যে আমি মিক্সড কালচারের সাথে নিজেকে ইনভলভ করলাম। পাশাপাশি এটাও কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য বলে রাখি, নেদারল্যান্ড কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সিকিউর কান্ট্রির মধ্যে একটা। ওদের এডুকেশন কোয়ালিটি ভালো, পাশাপাশি ওদের লাস্ট 5 ইয়ার্সে কিন্তু ওদের জেলখানা অনেকগুলো বন্ধ হয়ে গেছে। দ্যাট মিনস ক্রাইম যেটা, সেটা কিন্তু রেট একদম কম, নাই বললে চলে। সো তুমি একটু বলবা যে তুমি কোন সিটিতে যাচ্ছ? আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমস্টারডামে। কোন কলেজ তোমার এটা? আমার কলেজ হচ্ছে ইন্টার কলেজ বিজনেস স্কুল। ইন্টার কলেজ বিজনেস স্কুল। কলেজটা কিন্তু আসলে নেদারল্যান্ডে যে আমস্টারডামের সিটি সেন্টার থেকে মাত্র 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, এবং এমপ্লয়াবিলিটি যেটা সেটা কিন্তু 100%। সো ডেফিনেটলি এটা গুড চয়েস। সবাই একটু বলবো যে পিনাকেলের সাথে কিভাবে জার্নিটা শুরু হলো? আসলে পিনাকেলের সাথে পরিচয় হয়েছে, আমি একটা অ্যাড দেখছিলাম ইউটিউবে। তখন দেখলাম যে এক ভাই নেদারল্যান্ডের ভিসা পাইছে, পরে উনি মানে সেম আমার মতো ইন্টারভিউ দিতেছে। পরে ওইটা দেখে আমি ইন্সপায়ার হইলাম যে যাই, ওনাদের সাথে কথা বলি, দেখি আমার ক্যাপাবিলিটি আছে কিনা, আমি কি যোগ্য কিনা। পরে আসলাম। সাইফুল ভাই উনি খুবই হেল্পফুল আর ফ্রেন্ডলি একটা পার্সন। তো উনি আমাকে বললো যে হ্যাঁ তোমার হবে, একটু ধৈর্য ধৈর্য। আমি যখন আসছিলাম তখন আর কি করোনার পরিস্থিতি খুবই খারাপ, তো এই কারণে একটু লেট হয়েছে, বাট আমি পাইছি। পরিবেশ কেমন ছিল আমাদের ইন্টারনাল অফিসের মধ্যে? মানে পরিবেশটা খুবই ফর্মাল, সবাই মানে কোঅপারেটিভ, মানে খুব ভালো লাগে এখানে আসলে। থ্যাংক ইউ। সার্ভিস কেমন ছিল আমাদের? সার্ভিস খুব ভালো। যখনই আমি কল করতাম, সাইফুল ভাই যত ব্যস্তই থাকুক, উনি আমার মানে ট্রাই করতো কিছু একটা মানে পজিটিভ রেজাল্ট দেওয়ার। বাট আমাদের কিন্তু সবচেয়ে বেশি বদনাম এটা, আমরা ফোন কম ধরি। ভিউয়ার্স আপনাদের জন্য একটু বলে রাখি, নর্মালি ফোন কিন্তু আমরা ধরি না, এটা কোনো রিজন নেই। রিজন একটাই যে আমরা আসলে খুব বেশি প্রেশার ওভারলোড আছি। আপনারা জানেন যে করোনার পরে কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি। পিনাকেলে যারা ভিজিট করেছেন বা যদি ভিজিট করেন, তাহলে আপনি আসলে হয়তো আপনার যদি কমপ্লেন থাকে যে পিনাকেলের স্টাফরা ফোন ধরে না, বা পার্সোনালি আমি ফোন ধরি না, বা ফেসবুকের মেসেঞ্জারে রিপ্লাই পাইতে দেরি হয়, আশা করি আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন তাহলে আপনাদের এই ভুল ধারণাটা যে আমাদের প্রতি রাগ যদি থাকে সেটা আসলে ঠিক হয়ে যাবে। আমরা অনেক বেশি প্রেশারে আছি হিউজ নাম্বার অফ স্টুডেন্ট নিয়ে। মানে প্রেজেন্টলি আমরা কিন্তু মোর দ্যান 1000 স্টুডেন্টের প্রসেস করছি বিভিন্ন কান্ট্রিতে। সো কোয়াইট এটা আমাদের জন্য খুব টাফ। সবগুলো স্টুডেন্টের প্রসেস করার পাশাপাশি যদি সবগুলো ফোন কল আমরা টাচ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। সো আমি আপনাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু সপ্তাহে 6 দিন এক্সেপ্ট ফ্রাইডে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকি। যদি আপনি রিয়েলি ইন্টারেস্টেড থাকেন এবং আপনার যদি মনে হয় যে পিনাকেলের সার্ভিস আপনি নিতে চান, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অফিস ভিজিট করেন। যত ইনফরমেশন লাগে, আপনার যত ডিটেলস ইনফরমেশন লাগে আমরা আপনাকে প্রোভাইড করব, অ্যাসিওরেন্স দিচ্ছি। পাশাপাশি আমরা এটুকু কনফার্ম করতে চাই যে আমরা যে দেশগুলো প্রসেস করি, আমরা কিন্তু এই দেশগুলো একদম 100% শিওর না হয়ে কোনো দেশের আমরা প্রসেস করি না। দ্যাট মিনস পিনাকেল থেকে কোনো দেশের জন্য যদি আপনাকে অফার করা হয় বা প্রসেসিংয়ের জন্য যদি আমরা আপনাকে ইনভাইট করি, আপনি গ্যারান্টেড থাকবেন যে আমরা আপনার প্রসিডিউরটা, ভিসার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের নেই, বাট আপনার প্রসিডিউরটা 100% অ্যাকুরেট হবে। সবাই একটু কষ্ট দিব, তোমার ভিসাটা একটু দেখাবো। সো ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স দেখলেন এটা ভিসা শাহিদ ওমর ইন্টার কলেজে যাচ্ছে, বিবিএর জন্য যাচ্ছে, 4 ইয়ার্সের ব্যাচেলার। আমি একটু রিকোয়ারমেন্টসটা বলে নিই। ইন্টার কলেজে কেউ যদি অ্যাপ্লাই করতে চান, কলেজের 3টা ইনটেক থাকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ইনটেক থাকে, মে জুন একটা ইনটেক থাকে, এবং সেপ্টেম্বর ইনটেক থাকে। এটার অ্যাডমিশন রিকোয়ারমেন্টস হচ্ছে IELTS 6 থাকতে হবে, কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্কোর দরকার নেই।
জিপিএ যেটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নেদারল্যান্ডে কিন্তু ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটিগুলোর জিপিএ যেটা ইন্টারের সেটা কিন্তু 3.5 অ্যান্ড অ্যাভাব লাগে, কিন্তু আমাদের ইন্টার কলেজের জন্য 2.5 থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। পাশাপাশি যদি আপনার কোনো স্টাডি গ্যাপ থাকে, অনেকগুলো কলেজ ইউনিভার্সিটি 1-2 বছর বেশি স্টাডি গ্যাপ থাকলে অ্যাপ্লাই করা যায় না। এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যদি আপনার স্টাডি গ্যাপও থাকে সেক্ষেত্রে আপনি উইথ প্রপার এক্সপ্লেনেশন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং নেদারল্যান্ডে আমরা সবাই জানি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অফার লেটার মিনস ভিসা। নর্মালি কিন্তু অনেকগুলো দেশ আছে অ্যাডমিশন হইলো, টিউশন ফি পাঠাইলাম, এমবাসি ফেস করার পরে রিজেক্ট হইতে পারেন। নেদারল্যান্ডে কিন্তু যদি আপনাকে অ্যাডমিশনটা কনফার্ম হয় সেক্ষেত্রে ভিসা হবে, 100% ভিসা হবে। আমাদের ইন্টার কলেজের প্রসিডিউরটা একটু বলে নিই। ইন্টার কলেজে একটা ইন্টারভিউ আছে, আফটার গেটিং অফার লেটার একটা ছোট একটা ইন্টারভিউ হয়। ভাই তুমি একটু বলবে ওই ইন্টারভিউটা কেমন ছিল? ওই ইন্টারভিউটা আসলে মানে আমার পার্সোনালিটি বিশেষ করে বলছিল যে আমি কি করি, আমার নাম পরিচয়, আর আমি কলেজটা কেন চুজ করলাম, আমার সাবজেক্ট কি, আমি ওইখানে গিয়ে মানে পড়াশোনা যে করবো মানে ওই রিজনটা দেখাইতে হবে কেন আমি পড়াশোনা করবো, আমার কি ইন্টেনশন আছে কি না। পরে আমাকে ব্যাকআপ দেবো কি আমার মানে ফাইন্যান্সিয়াল কস্ট যেটা অ্যাকোমোডেশন কস্ট ওটা কে দিবে, আমার ফ্যামিলির কি এমন আছে ওইটার কি বিস্তারিত। দ্যাট মিনস আসলে খুব ডিফিকাল্ট তো না ইন্টারভিউটা, ডিফিকাল্ট না, একটু প্র্যাকটিস করলে বলা যায়। এটা জেনুইন স্টুডেন্ট কিনা তারা জানতে চায়। প্রশ্নগুলো আপনারা শুনছেন যে কোন ধরনের প্রশ্ন করে, আসলে যারা ইন্টারভিউ নেয় তাদের ইন্টেনশনই থাকে যে স্টুডেন্টটা জেনুইন কিনা, সে আসলে পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছে কিনা। নেদারল্যান্ড কিন্তু কোনোভাবেই এমন কোনো স্টুডেন্ট নিতে চায় না যে পড়াশোনার জন্য যাবে না, নেদারল্যান্ডে যাবে যে পর্তুগাল চলে যাবে বা অন্য দেশে যাবে, এই টাইপের স্টুডেন্ট কিন্তু তারা নিতে চায় না। এই জন্য ইন্টারভিউটা রাখা যে বুঝতে চায় যে স্টুডেন্ট জেনুইন কিনা। আর যখন এমবিবি ইস্যু হয়ে যায়, এমবিবি মিনস হচ্ছে এন্ট্রি ভিসা ক্লিয়ারেন্স, যেটা এম্বাসি থেকে আসে, ইমিগ্রেশন থেকে আসে, এটাই কিন্তু ভিসা অ্যাপ্রুভাল। নেক্সটে ছোটো একটা ফর্মালিটিস থাকে, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নিয়ে পাসপোর্ট, এমবিবির কপি এবং ছবি জমা দিতে হয়। জমা দেওয়ার সময় কি কোন কোন ইন্টারভিউ ছিল? জমা দেওয়ার সময় নর্মালি মানে নামটা জিজ্ঞাসা করে। এটা কিন্তু ফর্মাল কোনো ইন্টারভিউ না, জাস্ট জমা নেওয়ার সময় শুধু এটা করা যায়। ফর্মাল ইন্টারভিউ হলে কিন্তু সব ডকুমেন্ট আবার রিসাবমিট করা লাগতো। এখানে যেহেতু ভিসা গ্যারান্টেড, ভিসা ওই দেশ থেকে হয়ে আসতেছে, শুধু পাসপোর্ট, এমবিবির কপি আর ছবি জমা দিচ্ছ আর এমবিবি ফর্মগুলা। সো নেদারল্যান্ডে তুমি কবে যাচ্ছ? ফ্লাইট টিকিট কি বুক করছো? না, টিকিট বুক করি নাই, করবো না। ওকে, সো ভিউয়ার্স আপনাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু পিনাকিল থেকে যেসব দেশে প্রসেস করে থাকি সেই সব দেশে যদি আপনার নট নেসেসারি যে ওই দেশে আপনার পরিচিত লোক থাকতে হবে, কারণ আপনি যদি পিনাকিল থেকে প্রসেস করেন আপনার এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন সাপোর্ট, ইভেন যেটা আমরা আসলে পার্ট টাইম জবের ক্ষেত্রে মাঝে মাঝে সাপোর্ট দিয়ে থাকি। সো যদি আমাদের মাধ্যমে কেউ নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। নেক্সট ফেব্রুয়ারি ইনটেকের জন্য এখনও অ্যাডমিশন ওপেন আছে। সো ততক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি আপনি মনে করেন আপনি দেখেছেন যে শাহিদ ওমর কিন্তু আমাদের ইউটিউবের একটা ভিডিও দেখে এসেছে এবং এটা তার কাজে হয়েছে বলে আমরা মনে করি। সো আপনি যদি মনে করেন যে আপনার পরিচিত কোনো আপনার উপকারের জন্য অথবা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা রিলেটিভ কারোর কাজে আসতে পারে, সেক্ষেত্রে আমাদের ভিডিওটি আপনি শেয়ার করে রাখতে পারেন। পাশাপাশি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে কিন্তু নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।